হাই ফ্রেন্ডস, আমি স্বপ্না চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। কালকে রাতে কি ডিনার করলাম সেটাই তোমাদের সাথে চলো শেয়ার করি। কালকে রাতে করেছি আমরা চিলি ফিশ আর পরোটা। তো চিলি ফিশটা কীভাবে বানালাম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই। প্রথমে চিলি ফিশটাকে আমি ম্যারিনেশন করে ফ্রিজে রেখেছিলাম 3-4 ঘন্টা আগে। তার মধ্যে দিয়েছিলাম আদা বাটা, রসুন বাটা, অল্প সামান্য পরিমাণে নুন দিয়েছিলাম, কাশ্মীরি মির্চ দিয়েছিলাম আর 2 পিস লেবু দিয়েছিলাম, দিয়ে সেটাকে ম্যারিনেশন করে ফ্রিজে রেখেছি। তারপরে বার করে তার মধ্যে দিলাম একটা ডিম ফাটিয়ে, আর তার সাথে দিয়েছি নুনটা এমনভাবে দিয়েছি যাতে ডিমটা আর কর্নফ্লাওয়ারটা লাগানোর পরে অ্যাডজাস্ট হয়ে যায়। তো চলো এই দুটোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হতে দেখো মাছগুলো সুন্দরভাবে দিয়ে দিয়েছি। প্রথমে তেলের মধ্যে যে কটা ধরেছি প্রথমে দিয়েছি, তারপরে বাকিগুলো আরেকবারে দিয়েছি। তো মাছগুলো দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে, অল্প লাল লাল করে ভাজতে হবে, নয় শক্ত হয়ে যাবে। হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি পকোড়ার মতো করে। তারপরে মাছগুলোকে আরেকবারে যে কটা ছিল সে কটা সেম প্রসেসেই আমরা ভেজে নেব। তো দেখো তেলের মধ্যে আস্তে আস্তে যে কটা বাদবাকি ছিল সুন্দর করে সাজিয়ে দিয়ে দিয়েছি। তারপর সেগুলো আস্তে আস্তে সিম করে দিয়ে চুলাটাকে আস্তে আস্তে সেগুলোকে সুন্দর করে হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে যাওয়ার পরে সেম প্রসেসেই আবার তুলে নেব মাছগুলো। তো একটা একটা করে মাছগুলোকে তুলে নিচ্ছি দেখো। তো এই যে তুলে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি আর কি। তোমরা এইভাবে করে খেয়ে দেখতে পারো, খুব টেস্টি এবং সুস্বাদু হয়। তারপরে মাছগুলোকে সুন্দর করে তুলে নিলাম। নেওয়ার পরে কেটে রেখেছি আগে থেকে দেখো ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুনগুলোকে কুচি কুচি করে নিতে হবে। আর অল্প ঝালের জন্য, যেহেতু মেয়ে খাবে তার জন্য 2টো লঙ্কা দিয়েছি। তো লঙ্কাগুলোকে কুচি কুচি করবো না, কারণ কুচি কুচি করলে ঝাল হয়ে যাবে বেশি। তারপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তার মধ্যে রসুনগুলো কুচি কুচি করে ক্যাপসিকাম পেঁয়াজগুলোকে ছেড়ে দিয়েছি ভাজার জন্য। এদিকে সসটা বানিয়ে নিতে হবে। তো এই যে রেডি করে নিচ্ছি। প্রথমে ভিনিগার দিলাম, তারপরে ভিনিগারের পরে দেব টমেটো সস পরিমাণ মতো নেওয়ার পরে দেব সয়া সস। এই যে সয়া সসটাও পরিমাণ মতো নিয়েছি, তার মধ্যে জল অ্যাড করতে হবে, আর হলো কর্নফ্লাওয়ার অ্যাড করতে হবে মাস্ট, এটা থিকনেসের জন্য, তোমরা তো জানোই নিশ্চয়ই। তো এই যে দিয়ে দিয়েছি, এবার জল দিয়ে সেটাকে সুন্দর করে গড়তে হবে। এতে আমার হাজব্যান্ড কিন্তু হেল্প করেছে, কারণ আমি একা ফোন হাতে নিয়ে পারছিলাম না বলে ওকে বললাম একটু হেল্প করে দাও, তো ও হেল্প করে দিয়েছে। তারপরে এই যে হালকা এগুলো দেখো লাল লাল হয়ে এসছে, ভাজা ভাজা হয়ে গেছে। তারপরে দেব যে মিক্সড করা সসটা ঢেলে দেবো। এই যে ঢেলে দেওয়ার পরে এটা যতটা তোমরা গ্রেভি খাবে ততটা পরিমাণে তোমাদেরকে জল দিতে হবে। তো আমরা প্রথমে 1 গ্লাস দিয়েছি, তারপরে আরেকটু জল আমরা এর সাথে অ্যাড করেছি। তারপরে জলটা ফোটা আসার সাথে সাথেই আমরা মাছগুলোকে এর সঙ্গে মিক্সড করে দিয়েছি। এই যে মাছগুলোকে দিয়ে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। তারপর এর মধ্যে পরিমাণ মতো যেরকম মিষ্টি খাবে তোমরা, তোমাদের পরিমাণ মতো চিনি দিয়ে দেবে। আমি মিষ্টি অল্প খাবো বলে আমি অল্পই দিয়েছি। আর তার পরিমাণ মতো নুন দিতে হবে। নুনটা খুবই সামান্য দিতে হবে, কারণ সসের নুন থাকে তো বেশি লাগে না। এই যে ধনেপাতা দিয়েছি, ধনেপাতা কুচি দিয়ে মিক্স করে নিয়ে ব্যাস রেডি হয়ে গেছে। তারপরে চলে আসি পরোটা বানাতে। এই যে ময়দা নিয়ে নিয়েছি, ময়দার মধ্যে যা যা ময়াম দিতে হবে, চিনি, নুন আর সাদা তেল দিয়ে এটাকে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। আর আমি ময়দা মাখার সময় গরম জল অ্যাড করি, কেন জানো তো? গরম জল অ্যাড করলে জিনিসটা খুব সফট হয়। তো এই যে তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিয়েছি 3টে জিনিসকে, ময়দা দিয়ে 4টে জিনিসকে। তারপরে এই যে জল দিয়ে এটাকে একটা ডো বানাতে হবে। তো তোমরা তোমাদের মতো করে তোমরা ডো বানিয়ে নেবে। তো আমি আমার মতো করে সুন্দর করে ডো বানিয়ে নিয়েছি। দেখো এই যে
ডোটা বানিয়ে এটাকে থালা দিয়ে কিছুক্ষণের জন্য, তোমরা যদি 2-3 ঘন্টা আগে মাখো জিনিসটা আরও সফট হয়ে যায়। তো আমি এই যে থালা দিয়ে ঢেকে রেখেছি। ঢাকা রাখার পরে চলো পরোটা করতে হবে। এই যে লেচি বানিয়ে নিয়েছি। লেচির মধ্যে হালকা ময়দা দিয়ে এটাকে বেলে নিয়ে চুলাতে তোমার হলো এটাকে ভাজতে হবে। এই যে এখানে ভাজা হচ্ছে। আমার হাজব্যান্ড আমাকে একটু হেল্প করে দিচ্ছে, যেহেতু ভিডিও করছি আমি নিজে হাতে একা একা পারছি না। আর পরোটা সেভাবে আমি না ভাজতেও পারি না, তাই ওকেই বলি সবসময় একটু পরোটা ভেজে দেওয়ার জন্য। তো ও হলো ভেজে দেয়। এই যে সুন্দর করে ভাজা হয়ে গেছে, এই যে নামিয়ে নিয়েছি। তো আমার কমপ্লিট। ভিডিওটা কেমন লাগলো শেয়ার, কমেন্ট আর ফলো করতে একদম ভুলো না।